আজকে আমরা দেখব কিভাবে গেঞ্জি কাজ করা যায়, ডিজাইনের কাজ করা যায়, টি শার্ট মানে টি শার্ট ডিজাইন কিভাবে করা যায়। তো প্রথমে আমরা একটি ইমেজ নেব। ইমেজ থেকে আমরা একটি ডিজাইন তৈরি করব। এটি আমার মন মতন আমি পরিমাণ মতো বড় করে নিলাম কাজের সুবিধার ক্ষেত্রে। তারপর আপনার প্রথমে যেটি করতে হবে, আপনি কোনো কাজ করতে গেলে দেখা গেছে আপনার সিলেক্ট করতে গেলে আপনার গেঞ্জিটি সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার প্রথম আপনাকে লেয়ারের কাজ করতে হবে। লেয়ারের মাধ্যমে আপনার এটিকে লক করে নিতে হবে। আমি লেয়ারটাকে লক করে নিলাম, এখন এটি সিলেক্ট হচ্ছে না, লক হয়ে গেছে। তো লক করার পর আমার একটা নতুন লেয়ার নিতে হবে যেটার উপরে আমি কাজ করবো। তো একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে তারপর আমি কাজগুলো এটার উপরে করতে পারবো। এটার কাজগুলো আমাকে যেভাবে করতে হবে, যেভাবে আছে সেমভাবে আমার উপরে ওইভাবে কাজগুলো করে যেতে হবে। তো প্রথমে একটা বক্স নিলাম, চিকন করে বক্সটা এটার উপর দিয়ে রাখলাম। তারপর আমি যেই কালার আছে এই ফিল কালারগুলো স্টক করে নিলাম, যে কালার আছে ওই কালারই আমি দিয়ে দিলাম। তারপরে এবার ট্যাগের কাজটা করে ক্লিক করে বড়টা আছে কিনা কী দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি, TEAM। আমার এটার ফন্ট মেলাতে হবে, তো যেহেতু এটা আমার এটার সাথে মিলতেছে না, তো আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করে যেটা সবগুলো ফন্ট দেওয়া আছে এগুলো একটু একটু করে আমি চেঞ্জ করে দেখতে পারি যে যেটার সাথে মিলে তো আমি এটা দিয়ে দিলে হয়ে যাবে। একটা একটা করে আমি চেঞ্জ করতে পারি ফন্ট এটার সাথে মিলে। এটা মিলতেছে, তো এটা আমি দিয়ে দিই, ছোট করলাম, ছোট করে দিয়ে এটার কালার আছে লাল, আমি লাল কালারটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো আছে নিচের কাছে আমি এটাকে অল্টার দিয়ে কপি করে নিলাম, কপি করে এখান থেকে টান দিয়ে এটা আমি পরিমাণ মতো বড় করে নিলাম। বড় করে অল্টার ধরে কিছু করতে গেলে চাপ দিয়ে তারপর এটা কপি হবে। তো আমি এটা কপি করলাম, কপি করে অতটুকু পরিমাণ কপি করে ছেড়ে দিলাম। তো আমি যদি এখন কন্ট্রোল ডি চাপি তাহলে অতটুকু পরিমাণে অতটুকু ঢের পরিমাণে আরেকটা আমার কাজ চলে আসতেছে। আমি এটা ছোটো করলাম, ছোটো করে মতন এখান থেকে আমি ফিল কালারটারে স্ট্রোক কালারে নিলাম। স্ট্রোক কালার নেওয়ার পর আমি এটাকে কেটে ফেললাম। কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাটা হবে আমি দাগ দিয়ে দিলাম। সে যেহেতু আমি একটু পয়েন্টের মাথায় সিলেক্ট টুল দিয়ে সমান করে নিলাম, সমান করে পুরোটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করার পর ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে যেহেতু আমার কাজে লাগে না আমি ডিলিট করে দিই। কাজ হয়ে গেছে। তো আমার ওই গোল স্টারের কাজ করতে করতে আমি এগুলোকে সাইডে রাখলাম। রাখার পরে একটা গোল আকার নিলাম, এটা হবে কিন্তু লাল। তারপর সিলেক্ট করে নিলাম, তারপর আসতেছি সাদা, সাদা কালারটা দিলাম। তারপর কন্ট্রোল এটাকে স্ট্রোক কালার করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে আমি পেস্ট করার পর আবার ছোট করে দিলাম, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে আমি সুন্দরভাবে এক মাপে ছোট বড় করতে পারতেছি। যদি আমি শুধু একটা চাপতাম তাহলে কি অল্টার চেপে রাখলে দুই সাইডে বড় হতেছে, অন্য জায়গায় হইতেছে না। কারণ আমাকে শিফট সহ চাপতে হবে, কন্ট্রোল অল্টার শিফট চাপতেছি, একসাথে সুন্দর বড় বড় হইতেছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা হবে এই কালারটিকে যেটা আমি প্রথমে সিলেক্ট করতেছিলাম নিলাম। তো এখন স্টারটা হবে সাদা। এখানে স্টার তৈরি করে আছে টুলের মধ্যে, আমি স্টারটাকে অল্টার শিফট ধরে সোজা সমান পরিমাণে বড় করে দিলাম। এটা আমি মধ্যখানে বসে দিলাম। এগুলোকে সব স্ট্রোক কালারকে ফিল কালার করে দিতেছি, সব স্ট্রোক কালারকে। এটা শর্টকাট হচ্ছে আপনার শিফট এক্স। শিফট দিলে আপনার স্ট্রোক কালারটা ফিল কালার হয়ে যাবে। সাদা, লাল,
এখানে আমার সাইডে কি সাদা সাদা এদিকে কাটা আছে, তো আমি এটা কিভাবে দিব, আমি এটাকে এটা জায়গায় নিয়ে আসলাম, এটাও ফিল কালার করে দিলাম আমি। এই লালটাকে আমি ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে সাদা করে নিলাম, সাদা করে একটু বড় করে দিই, নিচে দিয়ে বড় করে দিই, এগুলো ওটার নিচে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, রাইট বাটন ক্লিক করে নিচে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, নিচে চলে গেছে। আমি যদি চাই এটা একটু বড় করে দিই, পাতাটা বেরিয়ে গেছে আমার ডিজাইন। বেরিয়ে গেছে আমার টি শার্ট ডিজাইন। তো এখন আমার লেয়ারের কাজটা বুঝতে হবে, তো এটাকে আমি এখন তো আমার একটা কাজ শেষ, ডিজাইন তৈরি হয়ে গেছে, এটার কালারগুলো কীভাবে আমার আলাদা করতে হবে আমি সেটা দেখতে হবে। এটা আমি উঠিয়ে দিই, এটাকে ডিভাইডেড করে দিই, ডিভাইডেড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে আপনার দুটো মার্ক চিহ্ন দিবেন, যাতে এটা মিডলগুলো আমি বুঝতে পারি, পুরো মিডলটা কোথায়, এই পুরো মিডল আমি স্কেল আনতে পারি, কন্ট্রোল আর দিয়ে স্কেল, স্কেল আমি এটা সোজা করলাম, যেটা মিডল আছে মিডল লিখতে হবে আমার টপ, কিন্তু আমি যেটাই দিই টপ মানে আমার যে উপরে সেটা সুন্দরভাবে বোঝা যাবে, টপ দিয়ে দিলাম। টপ দেখার পর কালারগুলো আমার আলাদা আলাদা করতে হবে, এখানে যেহেতু দুইটা কালার তো আমার দুইটা লেয়ার করলেই হয়ে যাবে। আমি এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট লেয়ার তো সিলেক্ট করে আবার আরেকটা করে, তো ওই জায়গায় আমার কালার আছে দুইটা, তো একটা লেয়ারকে আমি দুইটা লেয়ারকে দুইটা কালারের নাম লিখি, ব্লু কালার একটা আমার, আরেকটা হচ্ছে রেড, লাল কালার আর রেড। আমি এটা সিলেক্ট করলাম, এই লেয়ারটায় শুধু আমার কি লাল ব্লু কালারটাই থাকবে, লাল কালারটা ডিলিট করে দিলে, এই লাল কালারটা একটা সিলেক্ট করে আমি সিলেক্ট কালার দিই ফিল কালার, শুধু এই লালটাকে বলবো, আমি পুরো লালটা কি করছি, আমি এটা ডিলিট করে দিই, এই কালারটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে আপনার এই কালারটা দেখা গেছে শর্টকাট হয়ে গেল, দিয়ে দিলাম কালো করে দিলাম, তারপরে আসছে এখানে রেড, এটা ডিলিট করে দিই, রেডটাকে কালো করে দিই, হয়ে গেছে আমার দুইটা কালার সিলেক্ট, একটা কালার এটা হচ্ছে লাল, এটা হচ্ছে দুইটা কালার এখন আলাদা আলাদা এভাবে দুইটা কালার একসাথে করে এখন লাল একটা কালার একটা উপরে যে করবে, এই হচ্ছে টি শার্ট ডিজাইন তৈরি করা, যেভাবে আমি একটু গেঞ্জি ডিজাইন তৈরি করতে পারি। হচ্ছে আমাদের একটি গেঞ্জি ডিজাইন। তো সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আমি আরও আপনাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতে পারি, সবাই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন।